হাই গাইস, তো সবাই ঝাঝা ঝাক্কাস আছো তো? আজকের নতুন ভ্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি কোথায় যাব বলো তো? শালুক ফুল আনতে। গাইস, আমাদের এলাকায় বান্না পরব হয়ে থাকে, তো বান্না পরবের জন্যই শালুক ফুল আনতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এখন আমি রাস্তাতে আছি আর শালুক ফুল আনতে যাচ্ছি। তাড়াতাড়ি শালুক ফুল নিয়ে আসবো। সকাল সকাল বেরিয়ে যেতে হয়, আর সকাল সকাল তাড়াতাড়ি না গেলে অন্য কেউ শালুক ফুল নিয়ে নিলে, আর বেশি শালুক ফুল তো থাকে না, তখন পাতা দিয়েই কাজ চালাতে হবে বন্ধুরা। তো এই তো আমি পৌঁছে গেছি, হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো এই যে এই যে দেখতে পেয়ে গেছি একটা শালুক ফুল, ওই যে দেখাচ্ছে, ওইটা একটা ছোট দেখা আছে। আর এইটা হচ্ছে তাল গাছ, এখানে তাল পাকা পাওয়া যায় শ্রাবণ মাসে। তো এখানে যদি আমি জলের ভিতরে যাই, জলের ভিতরে গেলে আমি ডুবে যাব, অনেক গর্ত রয়েছে। তো এটাকে আমি কাঠ দিয়ে টানতে হবে, কাঠ দিয়ে ফাঁসিয়ে টানতে হবে। আর না ফাঁসালে তো ওটা ছিঁড়ে যাবে, ফুলটাই নষ্ট হয়ে যাবে। তো এটা কাঠ দিয়ে ভালোভাবে ফাঁসিয়ে নেব, তারপর টেনে টেনে নিয়ে আসবো। বন্ধুরা প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এতক্ষণে ফাঁসাতে পেরেছে। উঠে গেল ইয়া, উঠে গেছে। তো আর কয়েকটা পাতা সংগ্রহ করেই আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি। যে কয়েকটা পাতা সংগ্রহ করা হচ্ছে, পাতারও প্রয়োজন হয়, তো পুরোটাই দেখাবো। এই যে এই ফুলটা সংগ্রহ করেছি, ফুলটা দারুণ নাইস না, বিউটিফুল। তো সবাই কমেন্টে নাইস লেখো, এক্ষুনি নাইস লেখো। আর এক্ষুনি কয়েকটা পাতা সংগ্রহ করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে দেখাবো আমাদের কি বাড়িতে কাল রাত্রে বানানো হয়েছিল। এই যে পিঠে বানানো হয়েছিল, এগুলো মশলা দিয়ে তৈরি, যেগুলো হলুদ রঙের দেখাচ্ছে, আর সাদাগুলো ওইগুলো চিনির পিঠে। তো খুব ভালো লাগে খেতে। আর এখানে শালুক ফুল দেখলে, আর এইখানেও শালুক ফুল দেখছো না, এখানে গরু বাঁধানো হয়, এগুলোকে আমরা খুঁটা বলি। আর এখানে পুজো হয়, এটাকে আমাদের বান্দনা পরব বলে। তো বান্দনা পরবে দুটো করে মুরগি কাটানো হয়, আর ওইখানে ঘিয়ের পিঠে বানানো হয়। অন্য জায়গাতে পিঠে বানালে তেল দিয়ে বানায়, আর এখানে আমরা ঘি দিয়ে পিঠে বানানো হয়। তো এইভাবে আমাদের গ্রামের পুজো হয়, সেটাকে আমরা বান্দনা পরব বলে মানি। গাইস, তুলসা মন্দিরের সামনে যে কটা দেখতে পাচ্ছ না, এগুলোকে আমরা আমাদের ভাষায় হাল বলি। আর গরুর কাঁধে যেগুলো দেওয়া যায়, এই যে লম্বা লম্বা হাত দিচ্ছে এই সামনের, এগুলোকে আমরা জোয়াল বলি। তো এইভাবে তুলসা মন্দিরের সামনে রেখে এইভাবে আমাদের বান্দনা পরব উপভোগ করা হয়। গাইস, এইটা দেখো, এইটা খেতে কি টেস্ট লাগবে তাই না? মনে হচ্ছে যে এক্ষুনি এটাকে আগুনেই পুড়িয়ে খেয়ে নেব। এটা দেখেই তো আমার তো জিভে জল চলে এসছে যে এটাকে খেয়ে নেবো তাড়াতাড়ি। এইভাবে পরিষ্কার, কি সুন্দর পরিষ্কারটা করেছে দেখো। এরপর থেকে তোমাদের বাড়িতেও যদি মুরগি কোনোদিন কাটা হয় না, এইভাবে পরিষ্কার করবে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর এই সাইডটার মতো এইভাবে কিন্তু পরিষ্কার করলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়। এইভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি। তো এইভাবে তাড়াতাড়ি পরিষ্কার করা হলো, এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এটাকে এরপর জল দিয়ে ধোয়া হবে, জল দিয়ে ধোয়ার পর কাটা হবে। তো এই যে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর না ধুলে একটু মুরগির পালকের যে একটা ফ্যান আছে, এটা গরম জল দিয়ে ধোয়া হচ্ছে। গরম জল দিয়ে একবার প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। কাটিং করা হয়ে গেলে তাড়াতাড়ি এটি রান্না করতে হবে, রান্নায় বসিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার এটা দেখেই আমাকে খেতে ইচ্ছে করছে। তো আমি প্রথমে একটা খেয়ে দেখলাম, খুব টেস্ট, অসাধারণ লাগলো খেতে।
তো আমাদের গ্রামের মুরগির মাংস রান্না না অসাধারণ লাগলো খেতে। তো ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিওতে, দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।